নমস্কার, বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি। নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন। যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে উৎসাহিত করে পাশে থাকুন। একটি গুরুত্বপূর্ণ আপডেট, মাদ্রাসা সার্ভিস কমিশন 2010 সালে যে গ্রুপ ডি নিয়োগ করেছিলেন সেই গ্রুপ ডিকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ মামলা হাফিজুল হক অ্যান্ড আদার্স। এই মামলাটি আজ ছিল কোর্টরুম 14, মাননীয় বিচারপতি অমিতা সিনহার বেঞ্চে। সিরিয়াল নাম্বার 15। হাফিজুল হক অ্যান্ড আদার্সের যারা পিটিশনার রয়েছেন, যারা 24,577-এর মধ্যে রয়েছেন, তাদেরকে বলবো আপনারা একবার লাইভ ভিডিওটি দেখে নেবেন। কোর্টরুম 14 এবং সিরিয়াল নাম্বার 15। আজকে আমরা যেটা আশা করেছিলাম যে হয়তো মাদ্রাসা গ্রুপ ডিকে কেন্দ্র করে একটা অর্ডার আসবে এবং মাদ্রাসা কমিশন থেকে হয়তো বা কোনো প্যানেল প্রকাশ করবে, কিন্তু এমনতর কিছু ঘটেনি। এই মামলাটি আবার 31শে জানুয়ারিতে শুনানি হবে বলে পরিষ্কার জানিয়ে দিলেন মাননীয় বিচারপতি। এখানে পরিষ্কারভাবে পিটিশনারদের আইনজীবী বলছিলেন তাদের সিনিয়র আইনজীবী আজকে নেই, তাই পাসিং ওভার করার কথা বলছিলেন। তার মাঝেই 73,000-এর আইনজীবীকে বলতে 73,000-এর মধ্যে যারা এখানে প্যানেলে অন্তর্ভুক্ত হয়েছেন তাদের পক্ষ থেকে একজন লয়ার সাবমিশন করছিলেন, কিন্তু দেখা গেল যে ওনাকে পাত্তাই দিলেন না। এবং মাদ্রাসা সার্ভিস কমিশন আজকে একটি নতুন গল্প আবার তৈরি করেছেন। তারা পরিষ্কার করে বলতে চাইছেন যে 2010 সালে যে রিক্রুটমেন্ট প্রসেসে 297টা সিটের অ্যালটমেন্ট হয়েছিল, সেখান থেকে নাকি তারা ম্যানেজিং কমিটি দ্বারা যে নিয়োগ হয়েছিল 2012-13, সেইখান থেকে যে সুপ্রিম কোর্টের নাকি একটা অর্ডার আছে, সেই জায়গা থেকে তারা এই 297টি সিট থেকে তারা 10টি সিট এখান থেকে কি করবেন, নেবেন। অর্থাৎ 297টা হয়ে যাবে 287টা। প্রশ্ন হলো একটাই যে 2010 সালে যে রিক্রুটমেন্ট হয়েছিল, নোটিফিকেশন হয়েছিল, তার সিট কেন 2012 সালের ম্যানেজিং কমিটির নিয়োগে চলে যাবে? 10 বছর ধরে নিয়োগ হয়নি, সিট তো বাড়ার কথা, কিন্তু কোন জাদু বলে সিটটা কমে যাওয়ার কথা তারা সওয়াল জবাব করছে। দেখা যাক হাফিজুল হক অ্যান্ড আদার্সের আইনজীবীরা পরবর্তী সিচুয়েশনে কি বলেন। আজকে হাফিজুল হক অ্যান্ড আদার্সের আইনজীবীদেরকে সেভাবে কোনো কথা বলতে শোনা যায়নি। আজকে তাদের সিনিয়র আইনজীবী অনুপস্থিত ছিলেন, অন্য হয়তো কোর্টরুমে ছিলেন, তাই পাসিং ওভারের কথা বলা হচ্ছিল। তো ভবিষ্যতে হাফিজুল হক অ্যান্ড আদার্সের সিনিয়র আইনজীবী এসে কি বলে সেটাই দেখার ছিল। কিন্তু যেভাবে মাদ্রাসা সার্ভিস কমিশন ভুল করেছে, তারপরেও যেভাবে গলা চড়িয়ে কথা বলছেন, ডিফেন্ড করছেন, আমি এটুকু বলতে পারি যে মাদ্রাসা সার্ভিস কমিশন ভুল করতে পারে, কিন্তু তার হয়ে যিনি লড়াই করছেন তিনি যেই হোক না কেন তাকে স্যালুট। ভুল করার পর যেভাবে ডিফেন্ড করছে আমি তাকে স্যালুট। এবং পরবর্তী ক্ষেত্রে পিটিশনারদের আইনজীবীরা পরবর্তী দিনে কি ধরনের সওয়াল জবাব করে সেটা দেখতে থাকুন। পরবর্তী আপডেট অবশ্যই করে দেব। আজকে সেরকম আর কোনো রকম আমি আপডেট দেখতে পেলাম না। ভেবেছিলাম আজকে একটা দুর্দান্ত হেয়ারিং হবে, কিন্তু আজকে একজন পিটিশনার হিসাবে ঠিক সেরকম কোনো হেয়ারিং বা সেই ধরনের আশার কোনো আলো খুঁজে পেলাম না। ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন।